মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আরো একটা ছবি দেখাচ্ছি আজ তাক বাংলার প্রত্যেক দর্শককে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের জয়গান। ভাবুন কি অবস্থা, সেই ছবিটা দেখাই একবার আপনাদের। ভেরি নাইস, দেখান। আরে বাবা, পাকিস্তান 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 পাকিস্তান, বাংলাদেশ তারপর বাংলাদেশ। আরো জোরে হবে, পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ, তারপর বাংলাদেশ। আগে পাকিস্তান, তারপর বাংলাদেশ। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে, আর তারপর বাংলা। এটা হতে পারতো কি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ, আমি বলতে পারতাম, ওদের যা বলা আছে বলো। কিন্তু এখানে দেখুন এই ভিডিওতে কি বেরোচ্ছে, এই ভিডিওতে বেরোচ্ছে যারা দালাল গুলো আছে ওরা পাকিস্তানকে আগে ঢুকেছে। আর কারা আছেন দেখুন, আপনি ভালো করে দেখুন, এই মঞ্চে আর পাশে যাদের সাদা টুপি দেখুন, এরা সব জামাতের লোক, এরা সব জামাতের দালাল, এরা সব পাকিস্তানের দালাল। এরা সব বসে আছেন পাকিস্তানকে বাংলাদেশ থেকে আগে করে দিল। বাংলাদেশের মানুষের সম্মান আপনারা দেখে থাকুন। এই বাংলাদেশ মাটিতে যত লোক 1971-এ লক্ষ লক্ষ লোক নিজের রক্ত দান দিয়েছে, ওদের কি আজকে পরিণতি হয়েছে, আজকে আবার পাকিস্তান ঢুকে পড়েছে। আর জামাতের লিডার কি বলছে, কি আমি তো পাকিস্তানের সঙ্গে বা ইন্ডিয়া যুদ্ধ করছিল, বাংলাদেশ হয়েছে, কিন্তু বাংলাদেশ তো এখনো পূর্ব পাকিস্তান। যদি আপনাদের কাছে আছে ওটাও আপনি দেখাতে পারেন। সেই মুহূর্তের যে বার্তা, সেই বার্তা নেই, কিন্তু আমরা আগে আমাদের আজ তাক বাংলা দর্শকদেরকে আগে বহুবার দেখিয়েছি যে তারা বলছেন তারা পূর্ব পাকিস্তানেরই অংশ। মানে এটা একটা অদ্ভুত বিষয়, একটা গোটা দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং তারা 71-এর যে পটভূমি সেটাকে পুরোপুরি অস্বীকার করছে। সেই ছবি আমরা বারংবার দেখেছি এবং তারপর আপনাদেরকে দেখালাম যে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দেওয়া হচ্ছে। এবং অদ্ভুতভাবে স্যার আপনি যেমনটা বললেন যে আমেরিকাকে আমরা দেখতে পাচ্ছি, তুরস্ককে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুরস্ক এই গোটা ঘটনার পেছনে রয়েছে। ভারতীয় দূতাবাসে হামলা, প্রথম আলো সেখানকার একটা সংবাদ মাধ্যম, সেখানে হামলা, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, এবার দেখাবো যে সেখানে পর্যন্ত হামলা করা হচ্ছে। আর শুধু তাই নয়, বাংলাদেশের সংস্কৃতি, মানে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে সংস্কৃতির পীঠস্থান, সেই প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে। যেখানে দাঁড়িয়ে স্যার আমরা বরাবর যে কোনো, যদি আমরা বলি বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ বলতে আমরা বুঝি যে সংস্কৃতির পীঠস্থান, সেখানে দাঁড়িয়ে আজকে সেই সংস্কৃতি কোথায়? এটা তো বাংলাদেশের সংস্কৃতি নয়। যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে যেখানে গান বাজনা হতো সেই সমস্ত জায়গা ভেঙে দেওয়া হচ্ছে। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। যখন ডেমোক্রেসি বাংলাদেশে উইক হবে, এই মৌলবাদীরা আরও স্ট্রং হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ওদের শক্তি বেড়ে যাবে। আপনি দেখুন 1972-তে যেটা আপনার কনস্টিটিউশন হয়েছিল বাংলাদেশে, ওর মধ্যে ওরা ছিল আমি সেকুলার। বঙ্গবন্ধু বলেছিলেন আমরা সেকুলার, সব ধর্ম বরাবর আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 1975 উনি মারা গেলেন 15 আগস্ট। তারপর যে জিয়াউর রহমান এসে উনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে উনি বলছেন না আমরা ইসলামিক স্টেট, ইরশাদ অনেকগুলো জিনিস ঢোকালেন। এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 15 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে উনি বললেন না আমরা আবার সেকুলার যাচ্ছি। যবে ওখানকার একটা সেকুলার ফ্যাব্রিক, ডেমোক্রেটিক ফ্যাব্রিক যখন ওটা শেষ হতে লাগে, এই আপনার মৌলবাদী লোক দেখুন ছেলে যেটা নিয়ে যাচ্ছে, কত বয়সের ছেলে, 22-24 বছরের ছেলে, হারমোনিয়াম তো ভাঙবেই। এটা আপনার ISIS, এটা তুরস্ক লোক, তুরস্ক সিরিয়াকে যা করলো, আফগানিস্তানে যা হলো, যারা ওরা আমাদের মহিলাদেরকে আমি বেরোতে দেবো না, আমি তোমাকে ঢেকে চলে আসতে হবে, আমি কোনো বাদ্যযন্ত্র তোমাকে চালাতে দেবো না, এই জিনিসটা তুরস্ক আপনার বাংলাদেশকে এক্সপোর্ট করেছে। ওরা হিজবুত তাহিরকে ওখানে বড় করেছে, যার মধ্যে ওখানে রিটায়ার্ড জেনারেলগুলো আছেন, মেজর জিয়া আছেন, জেনারেল ভূঁইয়া আছেন, আব্দুল কারুম ভূঁইয়া, ওরা এটা ইনস্টিগেট করছে। আপনি বলে দিচ্ছি আপনাকে, এই যে গর্ব থেকে, এই যে রক্ত গর্ব, এইটা যে অগ্নিগর্ভ থেকে আবার বাংলা থেকে একটা ইমেজ বেরোবে কি কারা এসব পেছনে আছে। উসমান হাদিতে একটা ছোট জিনিস, ওটা আপনার করার চেষ্টা করেছিল, একটা ন্যারেটিভ বানাবার, একটা টুল কিট দেওয়ার চেষ্টা করেছিল, ও টুল কিট ফেলিয়ার। বিকজ ইন্ডিয়ার অ্যালগোরিদম, আমরা বাংলাদেশ ভাই বোনকে, ওরা আমি জানি ওরা আপনাদের চ্যানেলে অনেকগুলো দেখেন, তাই জন্য আপনাদের চ্যানেলে আমরা চেষ্টা করি ট্রুথ, সত্যমেব জয়তে, সৎকা দেখাবার জন্য। বারবার ওরা ধানমন্ডি অ্যাটাক করবে, এটা তো 24 আগস্ট 24-এও গেছিল। কোথায় আছে পুলিশ, কোথায় আছে আর্মি? ওরা আসবে না। বিকজ ওয়াকুরুজ্জামান বলেছেন তুমি সরকারে যে তুমি চলো, আর ইউনুস বলছেন না এটা যে ওয়াকুরুজ্জামান প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে, এটা ওনার কাজ ছিল। তার মানে দু জায়গা থেকে আর্মি মিসিং, সিকিউরিটি মিসিং, পুরো বিশ্বের দিকে তাকাচ্ছে। আমাদের বাঙালি হিন্দুদেরকে আমাদের বেছে ওরকম যেরকম মারা হচ্ছে, আমাদের মহিলাদেরকে যে ধর্ষণ করা হচ্ছে, 1971-এর রিমাইন্ড করে দেওয়া হচ্ছে, যেখানে পাকিস্তান আর্মি
ওখানে পাকিস্তান আর্মির এখন রাজাকার যারা আছে, আমি কে তুমি কে, যারা স্লোগান দিয়েছিল, ওরা আমাদের লোককে, আমাদের মানুষকে, এটা সবাই দেখছে। আমি জানি আপনি দেখাতে পাচ্ছেন না, কিন্তু ইউটিউব বা অন্য কোনো চ্যানেলে আপনি দেখবেন আমাদের লোককে, আমাদের যেভাবে ওদেরকে করুণভাবে, নিন্দনীয় ভাবে, আর মানুষগুলো ওখানে সব ভিডিও বানাচ্ছে। এই আমাদের জাতীয়বাদী, এই আমাদের হিউম্যানিটিজম অফ বাংলাদেশ অনেক দিন ধরে বিশ্ব এই জিনিসটা তাকাবে আর দুষবে আপনাদের বাংলাদেশ মানুষকে। আর ইলেকশনে এই জিনিস নিয়ে কথা হবে কি আমরা কি এখানে কত, দাঁড়িয়ে একটাই বড় প্রশ্ন স্যার, ইলেকশন কি শান্তিপূর্ণভাবে হতে পারবে? আমরা তো চাইবো একটা ইলেকশন হতে। কেন ও দুধ কা দুধ পানি কা পানি, এই এনসিপি কত জায়গায় কত দম আছে, এই জামাত ইসলাম কত দম আছে আপনি বুঝতে পারবেন, কে পাওয়ারে আসবে আপনি বুঝতে পারবেন। তাই জন্য তো জানেন, এই ইউনুস জানে যে এই ইলেকশনে ওরা আসতে পারবেন, তাই জন্য রেফারেন্ডাম ও যতগুলো 5-6টা পয়েন্ট করেছে না, ওর উপরই হবে। তার মানে কি জানেন, এই এনসিপি প্রত্যেক গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে 300 সমষ্টিতে 30 জন করে লোক ওরা ট্রেনিং করেছে কি প্রত্যেক জনের কাছে গিয়ে বলবে কি এটা দাও, এটা সেম ইলেকশন হবে। সেম ইলেকশন আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট শুড বি সাসপেন্ডেড, একটা নতুন গভর্নমেন্ট আমাদের প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এটা করুক, যেরকম ইন্টারিম গভর্নমেন্ট যেটা, এটা ইন্টারিম গভর্নমেন্ট বলা যেতে পারে না, 18 মাস হয়ে গেছে। একটা নতুন একটা কমিটি আসুক, ওদের সুপারভিশনে হবে, একটা নতুন চিফ ইলেকশন কমিশন আসুক, ওটা হবে, টাইমটা কম, কিন্তু এটা হতে পারে। কিন্তু কে নিউট্রাল থাকবে এটা আমরা বলতে পারছি না। কেন যে অ্যাট দ্য মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াকুর জামান অনেক প্রেশার দিচ্ছেন ইউনুসের উপর কি তুমি পালিয়ে যাও, নাহলে তুমি মারা যাবে। মানে যে ছবিটা আমরা 2024-এ দেখেছি তার রিপিট ভাবে আবার এটা failure হয়ে গেল। অনেকটা বলে হিস্ট্রি অলওয়েজ রিপিটেড, সেই ছবিটাই আমরা আবারও দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে অসংখ্য ধন্যবাদ স্যার। না 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 না, আপনি বলেছেন হিস্ট্রি কথা, অ্যান্ড দোজ হু ডাজন্ট লার্ন ফ্রম দ্য হিস্ট্রি দে আর কন্ডেম। তো আমরা তো হিস্ট্রি থেকে দেখলাম আগস্ট 24-এ যে আপনি অ্যালগরিদম চালিয়েছিলেন, আপনি যে করেছিলেন ওটা চলছে না, ইন্ডিয়া ইজ উইনিং, ভারত জিতছে। আর এ সময় আমি এই যে আমাদের বাঙালি ছেলে যেটা মারা গেল, ওর জন্য আমরা শান্তির জন্য আমি প্রার্থনা করব। আজকে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, পার্টিকুলার দিল্লি ইউনিভার্সিটির আপনার আর্টস ব্রাঞ্চ, আর্টস ডিপার্টমেন্টে আমরা ওখানে প্রার্থনা করছি, সবার জন্য প্রার্থনা করছি। আমাদের যারা হিন্দু ভাই বোন আছে, আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বানিয়েছি, আসুন যদি এত হয় আপনি চলে আসুন, আমরা আপনাদেরকে সিটিজেনশিপ দেবো, এই সেম রাইট দেবো যেটা আমার কাছে আছে আপনার কাছেই হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পটভূমি না খুব দ্রুত বদলে যাচ্ছে। যে ছবি আমরা 2024-এ দেখেছিলাম, তারপর 18 মাস কেটে গেছে, কিন্তু অদ্ভুতভাবে পরিস্থিতি শান্ত হয়নি। মনে হচ্ছিল শান্ত হচ্ছে, একটু নর্মাল হচ্ছে, এবার নির্বাচন হবে, কিন্তু কোথায় কি, আবার তো পরিস্থিতি উত্তপ্ত, রীতিমতো দেখাচ্ছে বিভিন্ন জায়গা জ্বলছে, সেখানে প্রতিবাদের সরব, এবং অদ্ভুতভাবে বাংলাদেশ মানে সংস্কৃতির পীঠস্থান, সেইখানেই নাকি সংস্কৃতির ধ্বংসলীলা চলছে।